এটা তো এখন সারা বিশ্বে প্রচারিত একটা খবর, হেডলাইন। পাকিস্তানের যে অধিকৃত কাশ্মীর অঞ্চলে সেখানে জনগণ ব্যাপকভাবে বিক্ষোভ বা সমাবেশ এগুলো করছে। পাকিস্তান সরকারের বিরুদ্ধে তারা ফুঁসে উঠছে, কারণ তাদের অভিযোগ যে পাকিস্তান সরকার কাশ্মীরি জনগণের ভাগ্য উন্নয়নে কোনোই কাজ করে নাই, বরং উল্টে কাশ্মীরে যে সম্পদ টম্পদ আছে, যা কিছু এখানে টাকা পয়সা আয় উপার্জন হয়, এগুলো পাকিস্তানের সরকার, বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনী, সেগুলোকে লুটপাট করে নিয়ে যায়। আর ওই কাশ্মীরের মুসলমানদেরকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়ে চলে যায়। এভাবেই যুগের পর যুগ চলছে এবং দীর্ঘদিন ধরে তারা ইসলামী জজবায় তারা এটা মেনেও নিয়েছে। আচ্ছা, ঠিক আছে, পাকিস্তানের লোকজন মুসলমান, আমরাও মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই, এখানে তো কোনো অন্য কোনো কিছু করার উপায় নাই, তাই না? তো এভাবেই চলছে। কিন্তু মুশকিলটা হলো যে বাস্তবিক জীবনে, বাস্তব জীবনে যখন মানুষ বেঁচে থাকে, তখন তার তো খালি ধর্ম ইসলাম ছাড়া আরও তো অনেক মৌলিক প্রয়োজন লাগে, তাই না? যে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, চাকুরি বাকুরি, এই জিনিসগুলো লাগে না? লাগে তো। খালি আপনি আল্লাহ বিল্লাহ করে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে তো বেশিক্ষণ আপনি থাকতে পারবেন না। আপনার পেটে খিদা লাগবে, তাই না? খাবার দরকার আছে। তারপরে আপনার রাত হলে একটা জায়গায় ঘুমাতে হবে, ঘর লাগবে, তাই না? তারপরে ছেলেপেলেদের বা নিজেদের অসুখ বিসুখ হলে চিকিৎসা লাগবে, তো তারপরে শিক্ষা লাগবে, তারপরে ওই কর্মসংস্থান লাগবে, এগুলো তো লাগবে। এখন পাকিস্তান সরকার কোনো দিনও এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এই মুসলমানদের জন্য এগুলো কোনো কিছু করার প্রয়োজন মনে করেন, এবং তারা দরকারও মনে করেন না। তারা মনে করে যে হ্যাঁ, আমরা মুসলমান, মুখ দিয়াছেন যিনি আহার দিবেন তিনি। আর মানুষের ভাগ্য তো আল্লাহ আগেই, জন্মের আগেই লিখিয়ে দেয়, তাই না? কে কী হবে, কে চোর হবে, কে ডাকাত হবে, এটা তো আল্লাহ ওই সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগেই তো লিখে রাখছে। তবে এখানে পাকিস্তান সরকারের তো করণীয় কিছু নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে এইভাবে চলতে চলতে যখন প্রকৃতপক্ষে দেয়ালে পিঠ থেকে গেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুমিন মুসলমানদের, এখন তারা বিগড়ে গেছে, এখন তারা আন্দোলন শুরু করছে। এবং খবর পাওয়া যাচ্ছে তারা নাকি ভারত সরকারের সাথে আলাপ করতে চায়। অর্থাৎ তারা এমনও ডিক্লারেশন দিয়েছে যে কাশ্মীর ইজ নট দ্য পার্ট অফ পাকিস্তান অ্যান্ড দে ওয়ান নেগোশিয়েট উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কি ভয়ঙ্কর কথা, তাই না? পাকিস্তানের অংশ না ডিক্লারেশন দিয়ে যদি ভারত সরকারের সাথে কথাটা বলতে চায়, হোয়াট ডাজ ইট মিন? ডু দে রিয়েলি ওয়ান্ট টু জয়েন ইন্ডিয়া? কি জানি। ভারতের কিছু ব্লগার বা ওই ইউটিউবার এই ধরনের কথাবার্তা বলছে যে আমরা এই পিওকে দখল করব, অমুক করবো, সমুক করবো। আরে ভাই, তোমরা পাগল না ছাগল বলো তো? আজকে পাকিস্তান দ্বারা অত্যাচারিত, নির্যাতিত হয়ে এই কাশ্মীরিরা পাকিস্তানের এগেনস্টে গেছে এবং হয়তো স্বাধীনতাও চাইতে পারে, ওকে। কিন্তু থিওরিটিক্যালি আমি যদি ধরিও কালকে এই কাশ্মীর ভারতের সাথে যোগ দিল, এতে ভারতের সুবিধা হবে না অসুবিধা হবে? বিপদ বাড়বে না কমবে? বিপদ যে বাড়বে সেটা নিয়ে একটু পরে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি। বাট এখানে একটা খুব ইন্টারেস্টিং খবর বের হয়েছে। সেটা কি? কাশ্মীরিদের হাতে বন্দুক দিয়ে আমাদেরকে জঙ্গি বলছে। পাকিস্তানের মুখোশ খুলে দিলেন পিওকে নেতা। খুব ইন্টারেস্টিং, তাই না? আসলেই তো এই ভারতের কাশ্মীরে প্রতিনিয়ত দই ঝঞ্ঝাট, গণ্ডগোল, গ্যাঞ্জাম, ওই যে জয়শ ই মোহাম্মদ, লস্করি তাইবার জঙ্গিদেরকে এই যে পাকিস্তানের ISI তারা প্রশিক্ষণ টান দিয়ে তাদের হাতে অস্ত্রপাতি দিয়ে বলছে না যে যা তোরা ভারতের ওই কাশ্মীরে ঢুকে দে, গুলি বন্দুক মার, ওখানে লোকজনকে হত্যা কর, ওখানকার মুসলমানদেরকে উদ্বুদ্ধ কর যে তারা এই মুশরিক কাফের এই হিন্দুদের সাথে থাকতে চায় না, তারা আলাদা হতে চায়। এবং ভারতের কাশ্মীর অঞ্চলের হিন্দুরা ওই মুসলমানরা কিন্তু এখন খুব ভালো আছে। ওই যে বছর 6-7 আগে ওই যে 370 নম্বর ধারা, আমি অনেকবারই কিন্তু এই বিষয়টা বলি যে 370 নম্বর ধারা বাদ দেওয়ার পর ভারত সরকার প্লাস ভারতীয় ব্যবসায়ীরা ব্যাপকভাবে এই কাশ্মীরে কিন্তু বিনিয়োগ করছে। এখন কিন্তু কাশ্মীরে সাধারণ লোকজন প্রত্যেকে কাজ করে, ভালো আয় উপার্জন করে, খুবই রসে বসে থাকে। রাস্তাঘাটের উন্নতি হয়েছে, সারাক্ষণ সেখানে মনে করেন ইলেকট্রিসিটি থাকে। বাট ওই পক্ষান্তরে ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জনগণের তো কষ্টের কোনো সীমা নেই। সেখানে কখন কারেন্ট আসবে তারা নিজেরাও জানে না। রাস্তাঘাট খুবই খারাপ, লোকজনের চাকরি নেই, বাকরি নেই, আয় নাই, উপার্জন নেই। তো ওই
পাহাড় পর্বত অঞ্চল না, ওখান থেকে তোরা দেখে যে ভারতের কাশ্মীরে দেখি জল জল করে রাতের বেলা, চকচক করে। তো এইগুলো দেখে তো তাদের হিংসা হয় এবং তাদের দুঃখ মর্ম যাতনা বেড়ে যায়, এবং তখন তারা মনে করে আজকে যদি আমরা ভারতের অধীন থাকতাম না জানি কত সুন্দর হতো। হ্যাঁ, এই জন্যেই বস্তুত এটাই আসলে ঘটনা, এই তুলনার কারণেই বস্তুত এটাই হচ্ছে। এবং ঠিক এই কারণেই কিন্তু ওই যে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, তারপরে মনে করেন যে ওই যে পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি ছিল না, এগুলোর পতন কিন্তু এই কারণেই ঘটে। ওই সোভিয়েত ইউনিয়ন অধ্যুষিত সমাজতান্ত্রিক যে ব্লক ছিল ওয়ারশ, তো তারা তো শিল্প কলকারখানাতে মানে উন্নতি করছিল, কিন্তু ভোগ্য পণ্য তৈরিতে তারা ছিল খুবই দুর্বল, খুবই দুর্বল। তো ওরা যখন দেখতো পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে, যেমন জার্মানি বা ফ্রান্স, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, এই সমস্ত দেশে, নেদারল্যান্ডস, এই সমস্ত দেশে যখন চকচক ঝকঝক করতো, তাদের কত চকচক ঝকঝক শহর, বন্দর, বাসস্থান, তারপরে ভোগ্য পণ্য, কত রংচঙা, তাই না? তো এইগুলো দেখে কিন্তু তাদের খুবই খারাপ লাগতো, এবং এই জন্যই বস্তুত সাধারণ মানুষ কিন্তু সমাজতন্ত্রের বিরুদ্ধে খেপে গেছিল, এবং একটা পর্যায়ে তো তার পতন ঘটে, তাই না? এটা কিন্তু তার অন্যতম একটা কারণ ছিল। শুধুমাত্র যে আমেরিকা, ওই যে রোনাল্ড রিগান যে ব্যাপকভাবে সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য কাজ করেছিল তা না, এখানে সাধারণ লোকজনের মধ্যে এই বিষয়টাও কিন্তু কাজ করছে, এবং এই হুবহু একই জিনিস কাজ করছে কিন্তু এখানে যে কাশ্মীরে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে, তারা কিন্তু ওই যে পাহাড় পর্বতের উপর থেকে দেখে রাতের বেলা, এই পাশে এই ভারত অধিকৃত কাশ্মীর রাতের বেলা ঝলমল ঝলমল করে না, আর ওদের ওখানে তো ইলেকট্রিসিটি থাকে না, অন্ধকার, ঘুটঘুটি অন্ধকার। তো তখন তাদের তো খারাপ লাগে। ওই জন্যেই বস্তুত এরা এখন বলতে চাচ্ছে যে আমরা এখন ওই ভারতে ওই পাকিস্তান কাশ্মীরেও কাশ্মীর পাকিস্তানের অংশ না, আমরা ভারতের সাথে আলাপ করতে চাই। হ্যাঁ, আর এই ধরনের পরিস্থিতি যাতে কোনো দিন না হয়, সেই হেতু ইসলামী জজবায় উজ্জীবিত করে এই কাশ্মীরে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাকিস্তান সরকার আইএসআইয়ের মধ্য দিয়ে বহু টাকা খরচ করে এই জঙ্গি পুষছে। কাদেরকে? এই লস্কর-ই তৈবা, তারপরে কি জয়েশ-ই মোহাম্মদ, তাই না, ইসলামিক ধারায়। অর্থাৎ তারা সর্বদা ইসলামকে ব্যবহার করে মানুষদেরকে চাপে রাখতে চেয়েছে। তারা বলছে ইসলাম অনুযায়ী থাকো, ইহজগত 2 দিনের, পরজগৎ আসল, সেখানে গিয়ে তোমরা 72 হুরের সাথে মাস্তি করবা, এই জগতে দুঃখ দারিদ্রের মধ্যে বা গরিবের মধ্যে থাকলে সমস্যা কি? কিন্তু ইভেনচুয়ালি সেটা আর হচ্ছে না, এবং এদেরকে ইসলামের জজবার মধ্যে রাখার জন্যে এরা কী করছে, এই পাকিস্তান সরকার আইএসআইয়ের মাধ্যমে এদেরকে দিয়ে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে, তারপর অস্ত্রপাতি দিয়েছে। এই যে গত বছর যেমন এই যে পাহেলগাম, ভারতের কাশ্মীরে যে গুলি বন্দুক দিয়ে মারলো, তো এই অস্ত্রপাতিগুলো কোথা থেকে আসছিল? এগুলো ভারত থেকে, ওই পাকিস্তান থেকে আসছে না। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কাশ্মীরের লোকজন তো এগুলো ভারতের বিরুদ্ধে করছে দীর্ঘদিন। এখন ওরা যদি বলে যে আমরা ভারতের সাথে আলাপ করতে চাই, তাহলেও তো ভারত এত সহজে আলাপ করবে না, তাদের সাথে যোগাযোগ করবে না, তাদেরকে বিশ্বাস করবে না। আর ঠিক সেই কারণেই কিন্তু এরা এই বিবৃতিটা দিচ্ছে যে পাকিস্তান এতদিন আমাদেরকে অস্ত্রপাতি দিয়েছে, দেওয়ার পরে আমাদেরকে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়েছে, এখন সেই পাকিস্তানি বলে আমরা নাকি জঙ্গি। অদ্ভুত ব্যাপার। এই কথাটা এমনিই বলছেন, এই কথাটা ভারতের উদ্দেশ্যে বলছে, অর্থাৎ ভারতকে বলতেছে যে দেখো আমাদের তো কোনো দোষ নাই, আমাদেরকে আসলে ওই পাকিস্তান সরকার ব্যবহার করছে তোমাদের বিরুদ্ধে, আমরাও ভুলক্রমে ধর্মীয় জজবায় কাজগুলো করছি, তো এর জন্যে তোমরা কিছু মনে করো না। আপনাদের মনে করার কোনো কারণ নাই। যারা হঠাৎ করে এই কথা বলছে না, এই কথাটা বলছে পাকিস্তান সরকার, কেউ না, এই কথাটা বলছে ভারতের সরকারকে উদ্দেশ্য করে, যে আমরা এতদিন তোমাদের দেশের মধ্যে ঢুকে যে গুলি বন্দুক মারছি, আমাদের লোকজন যে গেছে গুলি বন্দুক মারছে, এবং তোমাদের দেশের ওই কাশ্মীরের লোকজনদেরকেও যে জঙ্গি বানিয়েছে, এর জন্য আমরা দুঃখিত, আমরা এই কাজ করব না। আসলে পাকিস্তানি এই কাজগুলো করিয়েছে, আমাদের কোনো দোষ নাই, আমরা ফুলের মতো পবিত্র। এটা কিন্তু ভারতকে উদ্দেশ্য করে বলা, এটা কিন্তু পাকিস্তানকে উদ্দেশ্য করে বলা না। এখন মুমিন মুসলমানরা তো হাড়ে হাড়ে টের পেয়েছে যে ইসলামী ভাবধারার মধ্যে থাকলে এই জগতে অন্তত ভালোভাবে বেঁচে থাকার কোনো সুযোগ নেই, তাই না? তো যাই হোক, আমি কিন্তু একটা কথা বলতে চাই ভারতের উদ্দেশ্যে, ভারতের সরকার বা জনগণের এতে লাফালাফির কিছু নাই। ওই যে এখন পাকিস্তান ওরা খারাপ আছে বলে ভারতে যোগ দিতে চাচ্ছে, হয়তো বা, আমি জানি না আসলেই দিতে চাচ্ছে কিনা, দিলে দিতেও পারে, কিন্তু যে কোনো কারণেই হোক ভারত যদি উৎসাহিত করে তাদেরকে ভারতের সাথে সংযুক্ত করে বা করতে চায়, ভাই আখের আপনারা বিপদ করবেন। আপনাদের দেশের এই যে কাশ্মীরে যে
মুসলমানরা আছে, সরকার তো এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে তাদের জীবনমান উন্নতি করছে, এরা কিন্তু পাকিস্তানে যোগ দিতে চায়। এরা ভারত সরকারের প্রতি কি কৃতজ্ঞ না? জি না, আপনাদের মনে করার কোনোই কারণ নাই। এখানে রিসেন্টে অলমোস্ট 90% মুসলমান তারা কিন্তু ভারত ছেড়ে পাকিস্তানে যোগ দিতে চায়। পাকিস্তানের কাশ্মীরিরা ভারতের সাথে যোগ দিতে চাইলেও এইখানে ভালো থেকে ভালো খেয়ে রঙ্গতামাশা শান্তিপূর্ণ জীবনযাপন করে আমোদ আহ্লাদ করে তারা কিন্তু সুখী না, তারা কিন্তু স্বপ্ন দেখে পাকিস্তানে যোগ দিবে। জি, এটাই বাস্তবতা, কারণ তাদের ধর্মীয় আদর্শই তাদেরকে এরকম করে। এখানে তাদের ধর্মীয় আদর্শ, তারা যদি হিন্দু হতো না, এই যে কাশ্মীরের লোকজন, তাহলে কিন্তু এটা করতো না। যেহেতু তারা মুসলমান, সেহেতু তারা হিন্দু শাসনে থাকতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, এটাকে বুঝতে হবে। এবং আজকে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীর যদি ভারতে ঢোকে, আসার পরে যখন এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লোকজন যদি ভারতে ঢোকে আর তাদের জীবনযাপনও যদি মনে করেন একদিন সুন্দর হয়ে উঠলো, তাদের মাথার মধ্যেও কিন্তু এই একই ভূত চাপবে, যেটা আমরা সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতে দেখি। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে তারা লাথিওসটাকে, যেমন ইরাক সিরিয়া থেকে লাথিওসটাকে লাখে লাখে মুসলমানরা ইউরোপ বা আমেরিকা বিভিন্ন দেশে ঢুকছে না, বিশেষ করে ইউরোপে জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন ঢুকছে না। তো তখন তো তারা বলছে আমাদেরকে মেরে ফেললো রে, কেটে ফেললো রে, আশ্রয় দাও। মানুষ হিসেবে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু তারা যে গেছিল এই সমস্ত দেশে, তাদের মাথার মধ্যে কি ইসলামী ভূত নিয়ে গেছে না? যা এখন কি হয়েছে, যখন তারা থাকতে পেরেছে, খেতে পেরেছে, এখন ফিনান্সিয়ালি এস্টাবলিশ, তাদের লিগ্যালিটি হয়েছে, এখন তারা কিন্তু ওখানে ইসলাম চালু করার জন্য উঠে পড়ে লাগছে। যে ইসলাম দিয়ে তারা তাদের দেশকে ধ্বংস করে, তাদের জীবন বিপন্ন করে অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে যখন আশ্রয় পেয়েছে, সাথে সাথে তাদের মাথার মধ্যে সেই ইসলামী ভূত চাপছে। এটাই বাস্তবতা। তো কাশ্মীরের মুসলমান তারা এখন যতই ভারতের প্রতি প্রীতি দেখিয়ে ভারতে ঢুকতে চাক না কেন, ঢুকে একবার ভালো জীবনযাপন শুরু করলে তারা কিন্তু যে কাশ্মীরে যে মুসলমানগুলো আছে না, তাদের থেকে আরও ভয়ঙ্কর কট্টর ইসলামিস্ট হয়ে যাবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। ইসলামিক ডক্ট্রিনটাই এরকম, মানে ইসলামের রীতিনীতি বা বিশ্বাস করা মাথার মধ্যে থাকলে সে ওরকম হবেই, এখানে ভিন্ন কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং ভারতকে এখানে খুব সন্তর্পণে দেখে চলতে হবে। কাশ্মীরের ওই মুসলমানরা যদি কাশ্মীরে ঢুকতেই চায়, ওয়েলকাম জানানো যাবে একমাত্র ওই ঘর ওয়াপসি না কি বলে না, যে মুসলমানরা যা আবার তাদের পূর্বধর্মে ফিরে যায়। ওই কাশ্মীরের মুসলমানরা যদি পূর্বধর্মে ফিরে যায়, তারপরে যদি বলে যে আমরা ভারতে যোগ দিতে চাই, দেন ভারত শুড ওয়েলকাম দেম, আদারওয়াইজ খাল কেটেই কুমির আনা হবে। বুঝছেন? ধন্যবাদ।